কেড়েছে, মন কেড়েছে, মন কেড়েছে, বউটা যে শয়তান। রাখবো না এই প্রাণে চলে যাচ্ছে মান সম্মান, রাখবো না এই প্রাণে চলে যাচ্ছে মান। আমার এই মন কেড়েছে, মন কেড়েছে, মন কেড়েছে, বউটা যে শয়তান। আমি রাখবো না এই প্রাণে চলে যাচ্ছে মান সম্মান, রাখবো না এই প্রাণে চলে যাচ্ছে মান সম্মান, রাখবো না এই প্রাণে চলে যাচ্ছে। আমার বাবার এই পথে যেতে দেখেছো? বাবা যেন পাড়ায় বেরোনো যাচ্ছে না। তোমরা কি ভাবছো হাতে মুকুর কেন? দুটো প্রাণী মারবো। যদি বলে কে কে, বয় বাবা বয় বউ। বাবার জন্য পাড়ায় বেরোনো যাচ্ছে না। বর্দা কাছে বিচার দিয়েছি, বলি বর্দা বিচার করিস তো ভালো, তুই এখন থাকবি না আমি কলকাতা চলে যাব। তোমরা কি ভাবছো আমি কাস্তে নিয়ে ঘুরছি কেন? ধান কাটার জন্য? না না, এই কাস্তে দিয়ে যদি নাক কান কাটা হয়, যদি মনে করো কার কার বয় বউ বয় বাবার, হ্যাঁ দুটো মানুষ তাহলে পাড়ায় মুখ দেখানো যাচ্ছে না। দাদা কি ব্যাপার ভাই, হাতে মুখ নিয়ে ঘুরছিস? ও একজনা মারা হবে। কার মারবি? কার মারবো সেটা বাবা। কি মানুষ, কান ছাড়, গালাগালি দেবো। কি মানুষ রে? এই ছোটবেলা থেকে বাবা কোলে পিঠে করে মানুষ করেছে, আর বাবার মারার জন্য মুকুট নিয়ে ঘুরছিস? বাবা মানুষ করেছে, হ্যাঁ। বাবার জন্য পাড়ায় বেরোনো যাচ্ছে না কেন, কি হয়েছে? কি বাবার এত বাজে চলা ফেরা। তা কি হয়েছে কি সে বলছিস? পরে বলবো। কাস্তে নিয়েছিস কেন? এ ভাই একজনের নাক কান কাটবো বলে ঘুরছি। সেটা কার? এ বাবা, এবার বল কে কার কান ধরবে। দেখ আমি কিন্তু দাদা হই, ঠিক আছে? এই বাবার এত নজর খারাপ কেন? দাদা বাবা কি করেছে রে? বাবার দেখা হলে বাবার গায়ে সব বলবো। কি বলিস? শোন বাবা, তুই মিলে যে মেয়েটা দেখাশোনা করে নিয়ে এসেছিস, হ্যাঁ। আমার থেকে 3 বছর বড়। বড়টা কি হয়েছে? বৌমাটা কি দেখতে খারাপ? পাকা আনার মতন বৌমা। আমাদের ভানাগুটো ব্যবসা আছে বলে ওই জন্য লম্বা চৌড়ো মেয়েদেরকে বিয়ে দেওয়া হয়েছে। দাদা তোর বউ মাসে অশান্তি হচ্ছে। করছিস কেন? বাবা কথা বল। বাবা মনে হচ্ছে বাগানে গেছে। বাগানে তো? হ্যাঁ বাগানে চল। চ, বাগানে গিয়ে আলোচনা হবে। কাজের কিসের লোক ভগ্ন যেমন কাজ, বাগানকে ভালোবাসি আমি ধর্মদাস। কাজের কিসের লোক ভগ্ন যেমন কাজ, বাগানকে ভালোবাসি আমি ধর্মদাস। বাগানকে ভালোবাসি আমি ধর্মদাস, বাগানকে ভালোবাসি আমি ধর্মদাস, বাগানকে ভালোবাসি তবে আমি ধর্ম। হ্যাঁ সকালে মানে বাগানে আসাটা আমার কর্ম। এখন গাছ ছোট আছে, এই গাছ বড় হবে, ফল ধরবি, মুঠো মুঠো টাকা এসে আমার পকেটে ভরবি। বাবা কি হয়েছে রে? ওখানে কি করছো? পালং শাক ফেলছি। ওখানে মূল্য ফেলো। গেল বছরে মূল্য ফেলেছিলাম, কোনোভাবে দাম পাইনি। তুমি আগে এদিকে এসো। কি ব্যাপার, আমি তো গরু ঈদের সময় বিক্রি করে দিয়েছি, তুই মুকুর নিয়ে ঘুরছিস কেন? বাবা এই মুকুর নিয়ে রচনা লিখছি। মুকুর রচনা? আমি গরুর রচনা শুনেছি, মুগুরের রচনা আমি জীবনে শুনিনি। আমার লেখা তো। তুই লিখেছিস? হ্যাঁ। বাবা কালপিঠের মুগুরের রচনা। বলো। মুকুর, এই মুকুর দিয়ে একটি গৃহপালিত পশুর খোঁটা মারা হয়। এ বাবা শিওর তো, গরুর খোঁটা মারা হয়তো। এবং কোন মানুষ রেখে গেলে এই মুকুর দিয়ে তার মাথায় মারা হয়। কোন সময় কোদালের রচনা শুনেছিলি? কোদালের রচনা? আমার লেখা, আমার ছাপানো। তোমার ছাপানো? প্রেসে গেছিলাম, বলে অক্ষর তৈরি করে যাবে না, আমি নিজে ছাপিয়ে নিয়েছি। আচ্ছা। কোদাল একটি গৃহকর্মীর কাজে লাগে, সে সবাই জানে। কোদালের একটি বাঁট আছে, একটি ফাল আছে। গৃহকর্তা যদি রেগে যায়, এই কোদাল দিয়ে নিজের মানুষকে চেঁচে দেয়। বাবা বাজে কথা বলবে না। এই তো বাবা রেগে যাচ্ছ? কই আমি তো রাগিনি, বলছি মুগুর ডেনে যে মারবেটা কার? কার মারবো? সেটা তোমার। কোনো ব্যাপার নেই, অসুবিধা। আমার মারবে ঠিক আছে, আমার মারবে, কোনো অসুবিধা। আমি কি করছি রে? আমার মুগুর ভাই মারবে? তোমার এত বাজে চলাফেরা কেন? আমি কি করেছি? তোমার কি স্বার্থ আছে? তোমার বৌমার প্রত্যেক দিন আলুর চপ কিনে খাওয়াচ্ছ। তোর কাছে কে বলেছে রে? আমাদের পাড়া তপন বলেছি। ওই তখন কোনো জ্ঞান আছে? এই পর্যন্ত 13 থেকে 14টা সংখ্যার ভেঙে বসে আছে। কানটা কেটে নে। শালা আমি মনে করি অসুর ঢুকেছি। দুর্গা পুজো কবে হয়ে গেছে? এই এখন তো ধান পাকেনি, কাস্তে না ঘুরছিস কেন? এটা ধান কাটা কাস্তে নয়, তবে এটা নাক কান কাটা কাস্তে। দেখেছ রণমূর্তি ভাব। বাবা নাক কানটা কাটবে কার? তোমার। ও আচ্ছা, আমার নাক কান কাটবে করে বাবা। না রে কি আনন্দ আমার নাক কান। আমি কি করেছি রে? আমার নাক কান কাটবে? তোমার এত নজর খারাপ কেন? তোমার যদি এত নজর খারাপ হলো তাহলে আমাদের দুই ভাই বিয়ে দিলে কেন?
আমার অপরাধ কোথায়? তুমি নাকি প্রত্যেকদিন চুরি করে করে তোমার বড় বউ মাছ ছোলা আর বাদাম কিনে খাচ্ছ। তোর কাছে কে বলেছে রে? কেন ঝন্টু বলেছে? ঝন্টু আউর মন্টু তো এই যাওয়ার পথে ওকে ঠিক একটা ব্রিজ দেখে ক্যালবেটারের মধ্যে ওকে পুঁতে খাওয়া হবে। কি হয়েছে? পুরো ছেড়ে দেবো। আমার ধরে ঝেড়ে দিবি? বিরাট বার বেড়িস তো সব। তোর বাবা এই বয়সে কি শিখে বসে আছে, দুই ভাই দুটো নয়নে ড্যাব ড্যাব করে দেখেই যা। কি আছে? আমার মারবে আর মুখুর কি করতে হবে? মাথায় ঝাড়বে? হ্যাঁ রে বাবা, মাথায় গামছা মাথা আছে। এই দাদা, এই বাবা কেরাটে কোথা থেকে শিখেছে? বাগানে এসে বাবা আচ্ছা কায়দা শিখেছে রে। হাই! সবজি বিক্রি করে অল্প অল্প পয়সা বাঁচি, এই জিনিসটা শিখে বসে আছি আত্মরক্ষার জন্য। এই কোদাল ছেড়ে দে, এই কোদাল ভাই তোদের আমি মারবো। আজকে শিখে দিয়ে দেবো। দেখ বাবা, কিন্তু আমি আগে কিন্তু চন্দ্রধর করতে আমি অভিনয় করিনি। আরে ছাড় ছাড়, দুর্লভ লক্ষ্মী তোর ছাড়। এই হুড়মারা তোরা কি শব্দ ডিঙ্গাতে হবে? এই শিবা শম্ভ। আস্তে কোন কোন দেবতা আমার পাশে এলো না। আমি বলি না। তো তোরা আমার নিয়ে কি করবি বলে মন্তব্য করেছে। তোমার নিয়ে হ্যাঁ ঢেকির মতো ফেলবো বাহ, আর তুলবো। এ বাবা ঢেঁকি দেশ থেকে উঠে আছে তো, তা নিয়ে ওই খেলাটা খেল, অনেক মানুষ আছে ওরা দেখুক। এতক্ষণ কোথায় ছিলে, সবে কি খবর পেলে? তুই ছেলে মাটিতে ফেলে, ঢেকির মতো ফেলে আর তোলে। পুরি তুমি ডাকো কাঁদিয়া, ছুটে এলাম খবর শুনিয়া। সবে খাওয়া বাদামে দাওয়া, এই নিয়ে বড় মহাওয়া। কি বললি? হ্যাঁ আমি বলছি এই ছোট বৌমা হ্যাঁ, চপ খাইছো? শুধু পান্তা খেতে পারে না, হ্যাঁ। একটু চপ কিনে দিই। দিয়েছো? বড় বৌমা ছোলা বাদাম খেতে ভালোবাসে, ছোলা বাদামটা কিনে দিই। দিয়েছো? এর অপরাধে খুঁজে খুঁজে এসে আমার বাগানে ফেলে পিসতেছি। এই পশু, যদি এত বড় সাহস হয় কি করে আমি বেঁচে থাকতে তোর বাবার গায়ে হাত দিয়েছিস? কেন তোরা মৃত্যু ভয় পেয়েছিস? কি করবে কি? এই তোর বাবা কি অপরাধ করেছে? হ্যাঁ বাবার বিরাট নজর খারাপ। সাবধানে কথা বলবি, কার দিকে তাকিয়েছে নজর খারাপ বলছিস? বাবা প্রত্যেকদিন চুরি করে করে তোমার বড় বৌমা ছোলা আর বাদাম কিনে খাওয়াচ্ছে। ছোলা বাদাম কিনে খাওয়াচ্ছে, তারা মেয়ের মতো খাইয়েছে, তার জন্য বাবার গায়ে হাত তুলবি? এই ছোলা বাদাম কিনে খাইয়ে তোর বাবা কি? ওর বলছে কেন? ওর বাবা আমি না গো। হ্যাঁ ওই দেখো। এই কসি না, এই তোর বাবা কি অপরাধ করেছে? এই বাড়িতে বলে যেত না, মানে শুধু আসতে হবে? কেন বাবাকে ধরে মারছো? কেন বাবা ধরে মারছো? তুমি যা বলবে আমি তাই বলবো। বংশের মান বাড়াচ্ছো? বংশের মান মারাচ্ছ, তুমি লাভালে আমি লাভাবো। তারপর শেষ করো। ওটা কি করছো? পালাতেছে কেন? ও সর্বনে আমরা যা বলছো কোনো কেয়ার করছে না। আর কি বলতে চাইছে? মানে ও আমাদেরকে বোঝাতে চাইছে হ্যাঁ তোরা কে কি বলবি বলে গিয়া। তুমি ঠিকই ধরেছো, কোনো কথা গ্রাহ্য করছে না। এই মার, তো সরাসরি নেবো আমার সামনে তো বাবার মার। মার বুকে মার মার হাত মার। আমি বুক বাড়াচ্ছি কিন্তু বুকের ভিতরে গুড়গুড় গুড়গুড় করছে। কেন? ওদের থেকে ভয় নাকি? ও ছেলেটা তো ওরা ভুল করেছে, আমার বাবা শাসন করতে পারি না। কোন সময় টিভি পেপার দেখো, তোমার দেখি না। দেখবে ঠিক আছে এই সন্তানের হাতে বাবা এবং মা 5-6 টুকরো টলি ব্যাগে। না না, সেরকম সন্তান আমাদের মা, সেরকম শিক্ষা আমরা দিইনি, তবুও বাবা ধরে মারছে। হ্যাঁ কোথেকে শিখলো? হ্যাঁ বুঝতেছিল না? জ্ঞান পাবি কোথাকার? আমি চপ কিনে খাওয়াচ্ছে বলা যাবে না। আরে তোর বউ শুধু পান্তা খেতে পারে না, আলু চপ কিনে দিয়েছে, তার জন্য মরা অসুস্থ হয়ে গেছে। আমার অসুস্থ হয়ে গেছে। হ্যাঁ তুমি যেরকম লাভাবো আমি সেরকম লাভাবো। এটা তো বাবার অপরাধ। অপরাধ? হ্যাঁ আমি বলছি কোদালে বাড়ি ও ঠুক করে ঝেড়ে দিই। না, থাক থাক থাক। ও আমার মুগুর নিয়ে হুকেছে।
তোর এত বড় সাহস, মুকুল নিয়ে বাবা থেকে ছুটে গেছিস? হ্যাঁ। কেন মস্তান হয়েছ? কেন মস্তান হয়েছে? হ্যাঁ? তুমি যেরকম করো আমি সেরকম করবো। বিরাট বাজে লোক। এই সাবধান করে বল। হ্যাঁ, পাড়া পাড়া গল্প করে এসছে। হ্যাঁ 20 টাকার কাঁঠাল কিনেছি, আচ্ছা পাড়ার সবাই খেয়েছে, তবু কাঁঠালে 20 পিস বেশি। সে কি কাঁঠাল রে, লন্ডন থেকে এনেছি রে। ঠাকুর কথা বলুন, তুমি এরকম গল্প করেছো? হ্যাঁ করেছি। কেন? কত? তুমি জানো আমি বাজার থেকে পচা কাঁঠাল কিনে আনলাম। ও হ্যাঁ সেটা আর তুমি আমার নানা কথা শোনালে। হ্যাঁ হ্যাঁ সেই পচা কাঁঠাল নিয়ে মাথায় নিয়ে করে পাড়ায় বেরোলাম। হ্যাঁ। পচা কাঁঠাল সবাই খেলো, আচ্ছা। খেয়ে 20 পিস বেশি ছিল না। তা কি হয়েছে? তখন বাবাকে হাত তুলতে হবে? হ্যাঁ? এই সময়টা ধরে বাবাকে হাত তুলবি? তুমি হ্যাঁ এই করে সংসার তোরা দিস। দিস এই নষ্ট আগে সংসারটা চলছে, চলছে। সংসার থেকে দুজনে বেরিয়ে যাবি। বাহ, দুটো বউ রান্না করে দিবে, ওরা নেচে নেচে খাবো। ওই নেচে নেচে ভাত খেলে ভাত পড়ে যাবে। ব্যাস। ওটা কি করলো? ও সর্বনা, এ কি রে? কি? হ্যাঁ এ কি সন্তান বলে? হোপ হ্যাঁ কলি তো, হোপ কলি। ঘর কলি সন্তান তো। কলি কলি ওর ঘাড়ে এবং বুকে পুরি ঢুকে গেছে। কলি প্রবেশ করেছে। প্রবেশ করেছে। আমি বলি, ইয়ে চুল কাটে নি? বাড়ি বড় ছেলে তো। এর টিকে ধরে ঘিঁতা দরকার আছে। কেন? এ চুল কাটে না, সেলুন দোকানে খুঁজে যে বলছে, বলে বড়দা তোমার বড় সন্তান সেলুন দোকানে 7 মাস যাচ্ছে না। হ্যাঁ ধর্মকারে বিকেবেলা ভাই গো চুল কাটা হয়েছি। কই দেখি পিছন ফের দিকে, ওই তো দেখেছো কাটিংটা দেখেছো? সামনে বসি। হ্যাঁ সামনে বেশি পেছনে মানে খুশি। হ্যাঁ। আচ্ছা আমি বলছি চুলটা দেখেছো? বসি। দেখো অসুরের চুল দেখো, হ্যাঁ। পায়ে 1 হাঁটু গদ, আমার বড় সন্তান জম্বাসুর বধ। হ্যাঁ চুপ করো। কেন চুপ, কেন চুপ করবে? বাবা বাবার আমরা গল্পগুলো শোনো। হ্যাঁ তোর বাবা হামলা করেছে। হ্যাঁ বাবা বাবা আমার গল্প করে বেরিয়েছে। আচ্ছা আমাদের গাছে 1টা করে লেবু নাকি 1 ঘটি করে রস। না এটা হতে পারে না, এই অযুক্তি কথা। কেন তুমি বলতে গেছো সব কথা? বলেছি কেন বলি তো শোনো। বলো। তুমি তো জানো আমরা এক বয়স্ক 5 জন লোক আড্ডা মারি। এই পঞ্চকোটা না কারা? হ্যাঁ জ্যেষ্ঠমিত্রী পঞ্চুখোনা বদন নিমাই ধারা। আচ্ছা 4 সালা তো হাম্বর দিচ্ছি আমি পেরে উঠি না। হ্যাঁ। আমি দেখে একটা গল্প ঝাড়ি। হ্যাঁ। আমি লাই হ্যাঁ। আমার একটা লেবু গাছ আছে, আচ্ছা। 1টা করে লেবু 1 ঘটি করে রস। হ্যাঁ। ওরা বলে দাদা আমরা বাড়ি যাচ্ছি তুই বস। খারাপ কি হয়েছে? খারাপ কি হয়েছে? 5টা মানুষ এই জায়গায় জুড়েছে। আচ্ছা গল্প করে বেড়ে গেছে। গল্পটা লম্বা করে দিয়েছি আমি। তার জন্য ভাইকে হাত তুলবি? হ্যাঁ আমি একটা মানুষ হবে কুম্ভমেলা থেকে বাড়ি দিলাম, বাবাকে দন্দারম্ভ করেছো। দন্দারম্ভ করছো? হ্যাঁ তুমি লাভাল আমি লাভাবো। সেটা দেখো মা গন্ডগোল করে কোনো লাভ নেই। আহারে বাবা হয় বৌমাদের ছোলা বাদাম চপ কিনে খাওয়াচ্ছে মেনে নিচ্ছি। হ্যাঁ তা বলে বাবা চুরি করে করে সাব ব্লাউজ কিনে দেবে। তোর বাবা বৌমদের সামনে কি কি? কি ব্যাহত আগমন, তুমি আমার পথে দাঁড়িয়েছো বাবা। আই দেখো। সরে যাও। ওই দেহে মায়া আমার পথটা বলি, দেহে মা আমার পথটা বলি। ওই পালাচ্ছে, ওই পালাচ্ছে, ওই পালাচ্ছে, ওই পালাচ্ছে, 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 পালাচ্ছে। এই! কোথায় যাচ্ছ? চৌকাতে পড়ে যাওয়া পাটাগুলো কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? আমার ফোন করেছে আমি সেখানটা যাচ্ছি। কখন ফোন করলো? ফোনটা কই দেখি, ছোট বোন না বড় বোন দেখি, কই কোন ফোনটা দেখি? কই ফোন কই? কোথায় তোমার ফোন? ও তবু ফোন করেছে। ভাঙাতে পারছি শিখেছো? গন্ডগোল বাড়ি দিয়ে পালাচ্ছে, সমাধান করবে কে? এসো ফোন করেছে, এসো একদম দাঁড়াবেন, এসো। বাজে লোক টাকা ফের যাচ্ছে, ফের যাচ্ছে। ওই চুকুর ধারে লক্ষণ করে দিচ্ছে নাকি? ভাব ওই আবার হেল মারে, ব্যায়াম হচ্ছে নাকি? ধর না তোর মা ধর। ওই যে কেন বুড়ো বয়সে ডান্সের মাস্টার হয়েছ? কায়দা করে আসতো তো। রেগে গেলে আমি এরকম হাঁটি। হ্যাঁ দাঁড়িয়ে আছে, আসবে তো। আবার কি করে? আবার কি করে? ওই যে কত কায়দা করে দেখো। আবার ওই যে ফের আগুন হুড় হচ্ছে। মেসি খেলছো? মাঠে ফুটবল খেলছো? না না রাগটা বেড়ে গেছিল তো, হ্যাঁ। পাটা ঝাড়া মেরে রাগটা কন্ট্রোল করছিলাম। সত্যি কথা বলবে, সত্যি কথা বলবে। বৌমাদের সায়া ব্লাউজ কিনে দিয়েছে কিনা? হ্যাঁ কি না? ইয়েস মানে হ্যাঁ। কেন দিয়েছো? কেন দিয়েছো? মেয়েদের সাবলের সম্বন্ধে তুমি কি জানো? কি বোঝো? এই জন্য রেগে গেছে এরা। ঠেলা সামলাও, ঠেলা সহ্য করো, আমি কিচ্ছু বলবো না। ঠেলা সামলাও। এই মা আমাদের মাথা ভাত, বাবা রাগ করবে ঢেলে দেবো। উল্টো পাল্টা করছে কেন হয়ে তোলা, মানুষ রূপে তোরা গাধা খাবি কি ছোলা। এই তোদের বাবা তো আমি, তোরা আগুনে হাত দিয়ে বলছি। তা কি করবে কি? তোমার যেমন কর্ম তেমন ফল। উল্টো পাল্টা করছে কেন হয়ে তোলা, মানুষ রূপে তোরা গাধা খাবি কি ছোলা। উল্টো পাল্টা করছে কেন হয়ে তোলা, মানুষ রূপে তোরা গাধা খাবি কি ছোলা। ছি! ছি! এরা বাবাকে মারতে চায় খোলা খোলা, এরা বাবাকে মারতে চায় খোলা খোলা, এরা বাবাকে মারতে চায় খোলা খোলা।
আচ্ছা তোমাদের যথেষ্ট বয়স হয়েছে, তুমি তো আগে এরকম ছিলে না। নো। এই বয়সে কোন রাস্তায় গেলে? কই আমি উল্টো রাস্তা যাইনি তো। ভুল রাস্তা যাওনি? না, বাড়ি থেকে বেরিয়ে ঢালাই রাস্তা ধরে বাগানে নেমেছি। শ্বশুর বৌমাদের মাত্র কেন বাজার খাওয়া? সংসারের মেন গার্জেন দিচ্ছি আমি পরিষেবা। কি হয়েছে? এ সংসারের মেন গার্জেন আমি। কে ভালো থাকবে কে মন্দ থাকবে সমস্ত দায়িত্ব আই হ্যাভ, আমার আছে। বাবা বলে মানবো না, মুকুল মেরে করবো সে। বংশের ছোট ছেলে নরকণ্ড পরিবেশ, মৃত্যুবার বেড়েছ তো ঠিক সময় মতো মুখ ভাই পড়বে। শ্বশুর বৌমাদের মাত্র কেন বাজার খাওয়া? সংসারের মেন গার্জেন দিচ্ছি আমি পরিষেবা। বাবা বলে মানবো না, মুকুল মেরে করবো সে। বংশের ছোট ছেলে নরকণ্ড পরিবেশ। ভুলে যাবো মরে যাবো, ভুলে যাবো মরে যাবো, সকালে বুড়ো বয়সে ভীমরতি। এরা বাবাকে মারতে চায়, বলা বলা, এরা বাবাকে মারতে চায়, বলা বলা, এরা বাবাকে মারতে চায়। তোমাকে শুরু করছি কি সব? কি শুরু করেছো? এই দেখ, ছোলা আর বাদাম খাবে, লোক সামলাতে পারে না। ঠিক বাবার কাছে হাজির হয়েছে। দেখ এ আলুর চপ খাও বলে ফের ছুটে। ওমা, আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে তোদের তো বসুর বউ ভাতে যাওয়ার কথা। আচ্ছা বসুর বউ ভাতে না গিয়ে তোরা এখানে এসেছিস কেন? আরে বাবা বসে বউ ভাতে যাচ্ছিলাম, কিন্তু তোমরা সবাই মিলে বাবার মুখে ভাত দিচ্ছ সেটা দেখতে এলাম। হ্যাঁ, আমার বৌমার জানে ওই বউ ভাতে গিয়ে ভালো মন্দ খাওয়ার থেকে ওদের শ্বশুর মশাই আর বিপদে পড়েছে, ওখানটায় আগে যাওয়া দরকার। ছি 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 ছি, তোমরা কি বিবেক বুদ্ধি সব হারিয়ে ফেলেছো? নিজের বাবার সঙ্গে কেমন ব্যবহার করতে শুরু করে গেলে? আর তুমি কেমন স্বামী যে নিজের স্ত্রীর উপরে একটু বিষে রাখতে পারছো না? ছি, তোমরা এই সবাই মিলে বাবাকে দোষারোপ করছো। তোমরা কি জানো বাবার যন্ত্রণাটা কোথায়? তাহলে শোনো, আমি আর ছোট একদিন বাবার ঘরে গিয়ে দেখি বাবা ঘরেতে বসে বসে কাঁদছে। আমি আর ছোট বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা তুমি কাঁদছো কেন, তোমার যন্ত্রণা কোথায়? তখন বাবা মাদেরকে বললো, করোনার সময় আমার দুটো মেয়ে মারা যায়। তোরা দুই ভাই জানিস তাদের নাম ছিল লক্ষ্মী আর সরস্বতী। আমি খুব ভেঙে পড়েছিলাম, প্রায় সময় ঘরে বসে বসে কাঁদতাম। একদিন আমার বড় বৌমা গিয়ে বলছে, বাবা তুমি কাঁদছো কেন? তখন আমি ওদেরকে বিষয়টা খুলে বলি। তখন আমার বড় বৌমা বললো, আরে বাবা আজ থেকে তুমি আর কাঁদবে না, আমি তোমার বড় বৌমা, তোমার বড় মেয়ের মতো, আর ও তোমার ছোট বৌমা, ও তোমার ছোট মেয়ের মতো। তাই ওদের মুখ থেকে বেশি বেশি করে বাবা ডাক শোনার জন্য ওরা যখন যেটা চাইতো আমি ওদেরকে বেশি বেশি করে এনে দিতাম। এটাই হলো তার মূল কাহিনী। ছি বড় খোকা, ছি ছোট খোকা, ছি। যে মানুষটা নিজে না খেয়ে নিজে না পড়ে তোদেরকে এত বড় করলো, আর সেই মানুষটার কোনো কথা না শুনে কিছু না বুঝে তোরা তার গায়ে হাত দিলি। আরে তোদের দেখে বর্তমান সমাজের বড় মারা সন্তান নিতে ভয় পাবে, ভয়। আমার তো ভাবতে ঘেন্না হচ্ছে যে তোদের মতো সন্তানদের আমি গর্বে ধারণ করেছি। বাবা, আমরা যে না জেনে বুঝে পরের কথা শুনে বাবার গায়ে হাত দিয়ে মহা ভুল করেছি রে ভাই। দাদা, বাবা পারলে তুমি আমাদের ক্ষমা করে দিও বাবা, পারলে তুমি আমাদের ক্ষমা করে দিও বাবা, পারলে তুমি আমাদের ক্ষমা করে দিও। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা জগৎ আলো, আর সে দেখেছি মন্দ ভালো, দেখেছি মন্দ ভালো। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা জগৎ আলো, আর সে দেখেছি মন্দ ভালো, দেখেছি মন্দ ভালো। পিতা স্বর্গ, পিতা ধর্ম। চলার পথে ধ্রুবতারা হসে, নয়ন সামনে রাজসী রয়েছে। চলার পথে ধ্রুবতারা হসে, নয়ন সামনে রাজসী রয়েছে। তারি প্রেরণায়, তারি মমতায় জীবন সুন্দর হলো। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা জগতের আলো,
তার সে চোখ দিয়ে দেখেছি মন্দ ভালো, দেখেছি মন্দ ভালো। পিতা সর, পিতা ধর, পিতা সর।